অভিনেত্রী মেহরাব হোসেন শাওনের ফেসবুকে লেখা জুলাই সিডিআই নিয়ে তর্ক বিতর্ক এখনও থেমে থাকেনি। তার বিরুদ্ধে থানাতে অভিযোগ দেওয়া হয়েছে। তাকে যারা সমর্থন করে কথা বলছেন কিংবা লিখছেন তাদের বিরুদ্ধেও থানায় জিডি করার ঘটনা দেখছি। তার মানে পরিস্থিতি খুব একটা মানে শান্ত না। কিন্তু এই সিডিআই শব্দটা কোত্থেকে এলো বাংলাদেশে? এই শব্দ তো ছিল না। এই শব্দ এলো জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরে। দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে লেখা হলো আওয়ামী লীগ সিডিআই, ৭১ সিডিআই, হাসিনা সিডিআই, এটা লেখা হলো এবং সিডিআই শব্দের উৎপত্তি এখান থেকে হলো। ওই শব্দটা ধার করে আবার আওয়ামী অ্যাক্টিভিস্টরা জুলাই সিডিআই, এটা সিডিআই, ওটা সিডিআই তারা বলা শুরু করলো। তার মানে দুই পক্ষই এই অশ্লীলতাটা করেছে। আপনি নির্দিষ্ট কোনো একটা পক্ষকে দোষারোপ করলে সেটা জাস্টিস হতে পারে না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ৭১ সিডিআই, মুক্তিযুদ্ধ সিডিআই এবং ৭১ এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নানা বিষয়ে এই সিডিআই শব্দ কিংবা সিডিআইয়ের বাংলা করলে সিডিআই বলে যে শব্দটা বোঝানো হয়, সংক্ষেপে সিডিআই ইউজ করা হয়, কিন্তু মূলত যে শব্দটা গালিটা ব্যবহার করা হয় সরাসরি সেই গালি ৭১, তারপরে সরাসরি সেই গালি দিয়ে যে প্রচার প্রপাগান্ডা, লেখালেখি, ফেসবুক অ্যাক্টিভিজম সেগুলো হচ্ছে, এগুলো কারা করছে? কারা ৭১কে সিডিআই করতে চায়? কারা মুক্তিযুদ্ধকে সিডিআই করতে চায়? এই প্রশ্নের সমাধান খুব জরুরি। কারণ শাওন জুলাই সিডিআই বলে যদি অপরাধ করে থাকেন, অপরাধটা অবশ্যই করেছেন। কারো ইমোশনে আঘাত দেওয়া কোনোভাবেই ভালো কাজ না, আমি সেটাকে অপরাধী ধরলাম। কিন্তু অপরাধের মাত্রা যদি মানে ধরে নেওয়া যায় যে ১ কিংবা ২ ডেসিবল, কিন্তু জুলাই সিডিআইয়ের মাত্রা যদি এটা হয়, ৭১ সিডিআই যখন বলবেন, মুক্তিযুদ্ধ সিডিআই বলবেন, সেটা ১ থেকে ঠাস করে বেড়ে ১০০-তে চলে যাবে। এবং সেভাবেই আমাদেরকে ভাবতে হবে এবং ভাবনার রেজাল্টও তৈরি করতে হবে সেভাবে। কিন্তু বর্তমান বাংলাদেশে সেই ভাবনাটা আমরা কি দৃশ্যমান দেখছি? সেই রেজাল্টটাকে আমরা দৃশ্যমান দেখছি? অনলাইন মাধ্যম ডিসেন্ট তারা একটা অনুসন্ধানে বের করেছে ৭১ এবং মুক্তিযুদ্ধ সিডিআই এবং মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের অশ্লীল যে প্রচারণা সেগুলো করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত শিবিরপন্থী ফেসবুক আইডি এবং পেজ থেকে। যদি এই অভিযোগটা সত্য হয় তাহলে ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা যাচ্ছি এবং দল হিসেবে এর দায় জামাতকে অবশ্যই নিতে হবে এবং এই কর্মকাণ্ড থামাতে হবে। কি বলছে ডিসেন্ট? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডিসেন্টের অনুসন্ধানী প্রতিবেদনের কথা। তারা ফেসবুকে অনেকগুলো আইডি পেজ খুঁজে পেয়েছে যেগুলো থেকে মুক্তিযুদ্ধ বিরোধী প্রচারণা করা হচ্ছে। অবশ্য ফেসবুক পেজ খুঁজে লাভ কি, যেখানে টেলিভিশন চ্যানেলে ওপেন টক শোতে ব্যারিস্টার শাহরিয়ার কবির কিংবা ব্যারিস্টার ফুয়াদরা সরাসরি মুক্তিযুদ্ধ নিয়ে বিষোদ্গার করছেন। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস মানেন না বলছেন, মুক্তিযুদ্ধে ২,০০০ মানুষ মরেছে, তার মধ্যেও বেশিরভাগই বিহারি মরেছে, এরকম অধ্যত্বমূলক কথা বলছেন এবং সেগুলো জাতীয় গণমাধ্যমে প্রচার হচ্ছে। সেখানে ফেসবুক যেটা স্বাধীন একটা মাধ্যম, ফেসবুক নিয়ে আমরা পড়ে থেকেই বা কী লাভ? তবুও একটু জানা উচিত যে ঘটনাটা কি ঘটছে। কারণ এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমাদের জীবনকে একেবারে মানে কি বলবো, যে চারিদিকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে এবং মানে সীমাহীন প্রভাবিত করছে আমাদের জীবনকে। ডিসেন্টের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর শব্দে ক্যাম্পেইন করছে জামাতপন্থী কিছু
ফেসবুক আইডি, এবং সেখানে তারা বেশ কয়েকটা আইডির ছবিও দিয়েছে, যেখানে 71 সিডিআই, মুক্তিযুদ্ধ সিডিআই, এবং কখনো কখনো 71 মুক্তিযুদ্ধের পরে সিডিআই না লেখে একেবারে সিডিআই বলতে যে শব্দটা বোঝানো হয় চ বর্গীয় যে শব্দ, সেই শব্দই ব্যবহার করা হচ্ছে। বিস্তারিততে যাই। গণঅভ্যুত্থান মাস জুলাই শুরু হওয়ার পর অনলাইন শুরু হয়েছে বয়ানযুদ্ধ। একদিকে পতিত ও পলাতক আওয়ামী লীগের সমর্থক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, অ্যাক্টিভিস্টরা, অন্যদিকে আছে জুলাইপন্থী বিভিন্ন পক্ষের মানুষজন। তাদের মধ্যে আছেন সাধারণ ফেসবুক ব্যবহারকারী, রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক কর্মী, অ্যাক্টিভিস্ট ও আরও অনেকে। অনলাইন বাকযুদ্ধে আক্রমণ পাল্টা আক্রমণে যুক্তিতর্কের পাশাপাশি স্ল্যাংয়ের ব্যবহার হচ্ছে সমান তালে। এর মধ্যে অন্যতম এই স্ল্যাংটা হচ্ছে সিডিআই। গত এক সপ্তাহ ধরে সিডিআই হ্যাশট্যাগের মাধ্যমে প্রথমে আওয়ামী লীগপন্থীরা এবং পরে জুলাইপন্থীরা ক্যাম্পেইন শুরু করে। 1 জুলাই মেহর আফরোজ শাওনের যে পোস্ট, সেই পোস্টকে নিয়েই মূলত আরও বেশি ব্যাপারটা জল ঘোলা হয়েছে। 2024 সালের আন্দোলন চলাকালে এই সিডিআই শব্দের উৎপত্তি হয় শেখ হাসিনা পতনের পরে। সেখানে শেখ হাসিনা সিডিআই, আওয়ামী লীগ সিডিআই, এই ব্যাপারগুলো তুলে ধরা হয়। 5 আগস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর জুলাই বিরোধী অনলাইন ক্যাম্পেইনে আওয়ামী লীগাররাও একই শব্দের ব্যবহার শুরু করে পরবর্তীতে। মেহর আফরোজ শাওনের কটাক্ষমূলক পোস্টের প্রতিক্রিয়ায় গত 2 জুলাই গিয়াসউদ্দিন নামের এক আইডি থেকে একটি ব্যানার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, গত 54 বছর ধরে অসংখ্যবার শব্দ চোখে পড়েছে, বিশেষ করে গত 2 বছরের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে প্রায়ই চোখে পড়েছে 71 সিডিআই, মুক্তিযুদ্ধ সিডিআই। আমার পরিচিত অনেকের লেখাতেই 71 সিডিআই শব্দ দেখেছি, আবার অপরিচিত অনেকেই লিখেছে 71 সিডিআই। প্রথম ভেবেছিলাম 71 সিডিআই কোনো একটা ট্রেন্ড। শাওনের এমন পোস্টের বিপরীতে শুধু গিয়াসউদ্দিন নামক আইডি নয়, এমন আপত্তিমূলক হ্যাশট্যাগ ব্যবহার করে আরও অনেকেই 71 সালের মুক্তিযুদ্ধ বিরোধী ক্যাম্পেইন করতে দেখা গেছে। দ্য ডিসেন্ট ফেসবুকে এই হ্যাশট্যাগ সার্চ করে দেখার চেষ্টা করেছে কারা এমন কাজ করছে, কী বা লিখছেন তারা। 71 সিডিআই ক্যাম্পেইন করছে কারা? শাওনের পোস্টের পর আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট রাশিদুল হাসান রাজন এক পোস্টে লেখেন, আমরা যেমন বুক চিতিয়ে বলি জুলাই সিডিআই, তোদের সাহস থাকলে বল 71 সিডিআই, ইনিয়ে বিনিয়ে না বলে সরাসরি বল, তারপর দেখ আমরা কি করি। এই পোস্টে শেয়ার করে ক্যাপশনে অনেকে 71 সিডিআই হ্যাশট্যাগ দিয়েছেন। মানে যুদ্ধটা এরকম হয়ে গেছে। সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে জিহাদ আরাফাত লিখেছেন 71 সিডিআই, স্ক্যাম সিডিআই, ইন্ডিয়া সিডিআই, ক্লিয়ার, এভাবে লিখেছেন। জিহাদ আরাফাতের প্রোফাইলে থাকা তথ্য অনুযায়ী তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়েছেন এবং গত চাকসু নির্বাচনে জিএস প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিভিন্ন সময়ে এই আইডি থেকে জামাত শিবিরের পক্ষে পোস্ট দিতে দেখা গেছে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন টিমের পোস্টও জিহাদ আরাফাতের ফেসবুকের এই আইডিতে পাওয়া গেছে। রাশিদুল হাসান রাজনের ওই পোস্ট শেয়ার করে আলী হাসান মুসা নামে একজন লিখেছেন, তোদের 71কে দিনে 14 বার সিডিআই, দম থাকলে আরও 2 বার সিডিআই। সাইফুদ্দিন মাহমুদ প্লাবন এই আইডি থেকে লিখেছেন, কমেন্ট বন্ধ করে রাখছে তাই কমেন্ট করতে পারছি না 71 সিডিআই। নিফিউন আলম ভুঁইয়া তিনি লিখেছেন 71 সিডিআই না, একেবারে চয় হস্যু দিয়েই লিখেছেন এটা। লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা বলছেন লাউড অ্যান্ড ক্লিয়ার। এছাড়া হ্যাশট্যাগ কিওয়ার্ড সার্চ করে অন্তত 35টি আইডি পেয়েছে ডিসেন্ট, যাদের পোস্টে নানাভাবে লেখা হয়েছে 71 সিডিআই, মুক্তিযুদ্ধ সিডিআই, এবং সেগুলো হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে। এসব অ্যাকাউন্টের অ্যাক্টিভিস্টদের পর্যবেক্ষণ করে দেখা যায় অল্প সংখ্যক আইডি আছে যেগুলো সত্যিকার ব্যক্তির ছবি ব্যবহার করেছে, বাকি সবগুলোই ভিন্ন ছবি কিংবা ফেক আইডির মতো যেভাবে হয় সেভাবে করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ আইডির খবরেই ভেতরেই দেখা গেছে জামাত শিবিরের অ্যাক্টিভিজম করতে। যারা জামাত শিবিরের অ্যাক্টিভিজম করে তারাই এই 71 সিডিআই, মুক্তিযুদ্ধ সিডিআই, লাউড অ্যান্ড ক্লিয়ার এই কথাগুলো বলছে। এ বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান মাহবুব জুবায়ের তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়াতে কে কি করে বোঝা মুশকিল, অনেকে ফেক আইডি ব্যবহার করে এসব করে, এ নিয়ে মন্তব্য করা কঠিন। তবে জুলাই কিংবা 71 কোনোটা নিয়েই বাজে মন্তব্য করা যাবে না, সেটা তিনি লিখছেন। 71 সিডিআই ক্যাম্পেইনের আহ্বান জানিয়েও পোস্ট দেয়া হয়েছে। চিন্তা করছেন, 71 সিডিআই এটা লিখার আহ্বান জানানো হয়েছে, পোস্ট দেওয়া হয়েছে। গত 4 জুলাই শিবলি সাদিক নামে অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে লেখা হয় 71 সিডিআই, এই হ্যাশট্যাগ
1 মিলিয়ন করতে পারবেন কে কে? উক্ত পোস্টে এ পর্যন্ত রিয়াক্ট করেছে 475টি, কমেন্ট করেছেন 614 জন। 1 মিলিয়ন করতে বলছে 71 CDI হ্যাশট্যাগ। এই পোস্টের কমেন্ট পর্যবেক্ষণে দেখা যায় অনেকে পোস্টের সাথে একমত কমেন্টে 71 CDI লিখেছেন, অনেকে এর বিপক্ষে জুলাই CDI লিখেছেন। কিছু কমেন্টে এই পোস্টের ব্যাপারে আপত্তিও জানিয়েছেন। এর মাঝে অনেকগুলো আইডির কথা তারা উল্লেখ করেছে। রুহুল আমিন নামের একজন আইডি, মশিউর রহমান মুকিম নামে একজন আইডি, তারা পজিটিভ কথা বলছে, 71কে ছোট করিয়েন না ভাই, 71 আওয়ামী লীগের না। আরেকজন লিখছেন এমন কিছু করে দেশে দাঙ্গা তৈরি করা থেকে বিরত থাকেন। পজিটিভ কথাও কিন্তু অনেকে বলছেন। এর আগে 1 জুলাই একই আইডি থেকে একটি পোস্টে লেখা হয়েছিল 71 বিরোধী জনশক্তিকে একত্রিত হতে হবে। আপনারা অনেকেই বিচ্ছিন্নভাবে আছেন এবং আমরা একত্রিত হলে এই ট্যাবু ভেঙে দিয়ে দেশকে ভারতের কলোনিমুক্ত করতে পারবো। যে কোনো জায়গা থেকে আছেন কমেন্ট করুন। অর্থাৎ 71 বিরোধী শক্তি এক হতে হবে, এক হয়ে একটা বড় জোট হতে হবে। বড় জোট হতে হবে লড়াই করার প্রস্তুতির জন্য। কাজটা কারা করছে? ব্যাপারটা কি লাউড অ্যান্ড ক্লিয়ার না? আমার মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার। মুক্তিযুদ্ধকে অবমাননা করে নিয়মিত পোস্ট দেওয়া হচ্ছে। দ্য ডিসেন্ট কিওয়ার্ড সার্চ করে 35টি অ্যাকাউন্টের মধ্যে অন্তত 7টি অ্যাকাউন্ট পেয়েছে যারা নিয়মিত মুক্তিযুদ্ধকে অপমান করে পোস্ট দিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রতিদিনের শুরুতে উল্লেখিত আইডি গিয়াসউদ্দিন অন্যতম। এই আইডি থেকে গত 4 জুলাই এক পোস্টে লেখা হয়, যেমনি 47-এর ধারাবাহিকতায় 71 নয়, তেমনি 71-এর ধারাবাহিকতায় 24 নয়। 47-এর বিরুদ্ধে 71 হয়েছে, 71-এর বিরুদ্ধে 24 হয়েছে। 24 ধরে রাখতে 71 বিলুপ্ত করেই ধরে রাখতে হবে। মানে 24 ধরে রাখতে হলে 71কে বিলুপ্ত করে ধরে রাখতে হবে। আর কি কিছু বাকি আছে বলার? 2রা জুলাই এক পোস্টে লেখেন 71 বিরোধিতায় ভারত বিরোধিতা। যারা ভারত বিরোধী কিন্তু 71 বিরোধী নয়, তারাই তাদেরকে গালি দিচ্ছে, বাঞ্চু এরকম, মানে তার পরে 2টা বর্ণ লাগালে যে গালি হয় সেই গালি দিচ্ছেন। আরেকটা মানে পোস্টে লেখা হয়েছে 24 আসার পরে 71 বিলুপ্ত হয়ে গেছে। এখন 71বাদীরা হাউকাউ করে কিছু চেতনা চর্চা, রঠা চর্চা করে 71 টিকিয়ে রাখতে চাইছে। রঠা মানে রবীন্দ্রনাথ ঠাকুর। একই দিনে আরেকটা পোস্টে লেখা হয়েছে 24 এবং 71 ভিন্ন 2 সমীকরণ। আদর্শিকভাবে 71 বিরোধী হলো 24, আদর্শিকভাবে 24 হলো 71 বিরোধী। এটা ফেসবুকে মানে ঘটা করে বলা হচ্ছে। 71কে প্রাসঙ্গিক রেখে 24 কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। 71 প্রাসঙ্গিক থাকলে আওয়ামী লীগ ফিরে আসবে, 24 হারিয়ে যাবে। মানে 71 আওয়ামী লীগকে দিয়ে দেওয়া হচ্ছে। 71 আওয়ামী লীগের বাবার সম্পদ, এটা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এই আইডিতে 2025 সালের 28 নভেম্বর এক পোস্টে লেখা হয়েছিল 71 CDI লিখে বাংলাদেশের সঙ্গে পতাকাকে নকল পতাকা সম্বোধন করে আরেকটি নতুন পতাকাকে বাংলাদেশের আসল পতাকা হিসেবে পোস্ট করা হয়েছিল। এই আইডির পরিচালনাকারীর কোনো ছবি পাওয়া যায়নি। বিভিন্ন সময় সাদিক কায়েমের পক্ষে বিভিন্ন পোস্ট ও মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ছবি আপলোড দিতে দেখা গেছে। পর্যবেক্ষণে দেখা যায় তৌফিক মেহেদি নামে আরেক আইডি থেকে প্রায় সময়ই এমন পোস্ট দেওয়া হয়। গত 24 জুন একটি মিম শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন 71 CDI। গত 2রা জুলাই এক পোস্টে 71-এর সাথে 24কে কখনোই মিলাবেন না। হ্যাঁ, ওই নাপাক দুর্গন্ধময় 71-এর সাথে আমার মহান 24-এর পবিত্র জুলাই জিহাদকে মিলাবেন না। 71 নাপাক আর 24 পবিত্র। 71 হয়েছিল হিন্দুস্থানের সাহায্য নিয়ে, আর 24 হয়েছিল হিন্দুস্থানি আধিপত্যবাদের বিরুদ্ধে। 24 ছিল মুসলমানদের জিহাদ। জুলাইয়ের 36 দিন পুরো বাংলা তথা বাংলাদেশ ছিল জিহাদের রণাঙ্গন। এছাড়াও ভয়েস এগেনস্ট শাহবাগ, এক্সপোজ 71, বি হিস্ট্রি, মোজাব্বির হোসেন শিহাব সহ এমন বেশ কিছু পেজ থেকে, আইডি থেকে এই কর্মকাণ্ডগুলো করা হচ্ছে, যেখানে তাদের পরিষ্কার বক্তব্য 71-এর বিরুদ্ধে জিহাদই ছিল 24-এর জিহাদ। আদতেই কি সেটা? যারা এগুলো করতে দিচ্ছেন, মানে যে এখন রিসেন্ট যে বক্তব্যটা দিচ্ছে, এটা যদি সত্য হয়, এটা যদি মানে আমার মনে হয় যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসলো, যে দলের বিরুদ্ধে অভিযোগ আসলো, সেই দলের উচিত হবে এই আইডিগুলো কারা চালাচ্ছে সেগুলো খুঁজে বের করা এবং তাদের প্রচার, মানে ধরে নিই যে জামাত কিংবা ধরে নিই আরেকজন নেতা, তাদের প্রচার যে সকল আইডি থেকে হচ্ছে সেই সকল আইডি 71 বিরোধী কর্মকাণ্ড করছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। কারণ 71 বিরোধী কর্মকাণ্ড করা আইডিতে যদি আপনার প্রশংসা করা হয় তাহলে বুঝতে হবে সে আপনার লোক এবং আপনার দলের লোক।
এটা মানে এটা জানার জন্য, এটা বোঝার জন্য রকেট সায়েন্স বুঝতে হয় না। এখন আপনি যদি বাংলাদেশে 24কে 71 বিরোধী জিহাদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং 71 সিডিআই করতে চান, তাহলে আমার মনে হয় যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ একসময় বিষিয়ে উঠবে, এবং বাংলাদেশের মানুষ অলরেডি যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন কর্মকাণ্ডে জুলাইয়ের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা তাদের কাছে অনেকখানি কমে গেছে। এবং এটা জুলাইয়ের আন্দোলনের গ্রহণযোগ্যতা না, জুলাই পরবর্তী জুলাই যোদ্ধাদের কর্মকাণ্ডের জন্যই এই গ্রহণযোগ্যতা কমার ঘটনা ঘটেছে, যেটা আমি আপনারা কেউই কিন্তু প্রত্যাশা করিনি। সেটাই ঘটেছে এবং সামনে আরও ঘটবে যদি আপনারা কন্টিনিউ 71 সিডিআই করতে চান এবং মনে করেন যে ওটা হিন্দুস্তানের যুদ্ধ ছিল এবং ওইটার বিরুদ্ধে 71 পবিত্র জিহাদ ছিল। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।